আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আমি তো আসসালাম। চাচা আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি হয়েছে ক? চাচা দেখেন, আমার স্বামীর তো কোনো কাজকর্ম নেই, ও বেকার, আর আমাদের সংসারে খুব অভাব অনটন। যদি ওর একটা কাজকর্ম দিতেন আমাদের জন্য খুব ভালো হতো, অনেক উপকার হইতো চাচা। বেকার, কাজকর্ম নেই, কইস কি তুই? এই বেকার সে কথা তুই আমাকে আগে কব না। আবার কত ব্যবসা রয়েছে, এই যে আলুর ব্যবসা, এই যে সিজন আসতেছে, ওনে তো আমার 4-5 জন লোক লাগবে, মানে গোডাউনি লোক লাগবে, দোকানে লোক লাগবে, বাজারে লোক লাগবে। এই মেয়ে ডাকলে আর পারি? তুই কি অন্য পাড়ার মেয়ে? এই পাড়ায় বউ হয়ে আছিস, তার মানে আমার বাড়িরই তো বৌমা। তুই এত বড় বিপদে পড়েছিস, সে কথা আমাকে আগে কব না? আমার কত কাম রয়েছে, আলুর ব্যবসা, আলুর গোডাউনি, মনে কর লোক লাগবি, আমার দোকানে লোক লাগবি, বাজারে লোক লাগবি। আর তোর তোর স্বামী বেকার ঘুরে বেড়াচ্ছে, এই লজ্জা করে কইসনি, তাই না? এই লজ্জা করে কইসনি। আসলে কি চাচা, সংসারে অভাব থাকলে কোনো কিছু খেয়াল থাকে না। আর জানেন চাচা, আজ 2 দিন যাবৎ কিচ্ছু খাইনি, পেটে খুব ক্ষুধা। এই 2 দিন না খায়ে তুই আসিস কেমবা? এই আমি কি মরে গেছি? তুই আমার কাছে আসতে পারিস নি? আর কারোর কাছে না গেল, তুই তো অন্তত আমার কাছে আসতে পারিস। আসি সব কথা কবের পারিস না আমার কাছে? এই মেয়েটা একেবারে মুখ বুঝা, চুপ করে থাকে, কিচ্ছু কয় না। যা যা ভিতরে যা, যা দেখ ডাইনিং টেবিলে খাবার সব বাড়া আছে, তোর যা খুশি যত খুশি তত খাবো। দরকার পড়ে তুই ওই যা খাবার আছে সব বাড়িতে যা, যা যা যা, দেরি করিস না মাজা। কি ব্যাপার, দরজা তো বাইরে থেকে সিটকারি লাগানো, ও কি আর বাড়িতে আসে নাই নাকি রাগ করে আবার চলেই গেল? আমি এসব কি ভুলভাল করতেছি? বাড়িঘর ছেড়ে চলে যাবে মানে? পেটে ক্ষুধা লাগলে মানুষের কোনো কিছুই হুঁশ থাকে না, আমারও কোনো কিছু হুঁশ নাই। আমার বউ ওর ওরা ক্ষুধা লাগছে, আমি এটা বুঝি। এইভাবে বেকার থাকলে তো আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেমনি হোক আমার একটা টাকা পয়সা, এটা কাজকর্ম জোগাড় করতেই হবে আমার। কিরে মা, ভাত খাইছিস? হ্যাঁ চাচা। চাচা একটা কথা ছিল। হ্যাঁ ক। চাচা আমি না ওই মাছ মাংস ওইগুলা অনেক খেয়ে ফেলেছি, চাচা রাগ করবেন না তো? তুই আসলে একটা পাগল। এই তুই নিজের চাচা ভাবিস না আমার, নাকি পর আমি? আমার তো তুই খাইছিস, সমস্যা কি? খাবি তো, খাইছিস, ভালো করছিস। চাচা একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, কি কথা বল। আমার স্বামীটাও না না খেয়ে আছে, আর আপনার টেবিলে আমি কিছু খাবার বেড়ে রাখছি, যদি আপনি অনুমতি দিতেন আমি ওর জন্য খাবারটা নিয়ে যেতাম। তুই আসলে একটা পাগল। আচ্ছা, তুই কি আমার আপন চাচা ভাবিস না? আরে তুই আমার আপন বৌমা না হলেও আমার আপন বৌমা। তোকে আমি খুব ভালোবাসি। শোন মা, এই খাবার বাইরে রাখিস, আমি যাওয়ার সময় তো তোকে বললেমি যে তুই খাইয়ে যা আছে ওগুলো নিয়ে যায়। তুই লিস নি কেন? আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে? তারপর তো চাচা মানে না বলে নিয়ে যাওয়াটা। আরে বাবা রে, আমার তো অনুমতি লাগবে কেন? আজকেতে মনে করবি এই বাড়িটা তোর, যখন যা প্রয়োজন আমার বাড়িতে এসে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে চাচা। মনে থাকবে তো কথা? হ্যাঁ চাচা। আর তোর বর কই? বাড়িত? হ্যাঁ চাচা, ও বাসায়। আচ্ছা শোন, তুই বাড়িতে যায় তোকে আমার সঙ্গে দেখা করতে বলবি, ঠিক আছে? আচ্ছা চাচা। আর চল ভিতরে চল, আমি খাবার দিয়ে দিই। আয় আয় আমার সাথে আয়, চল। পাগল মেয়ে এই মেয়েটা।
কই গেছো তুমি? আমি তোমার জন্য এখানে মন খারাপ করে বসে রয়েছি। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তোমার জন্য কিছু ভাত নিয়ে আসছি। তোমার পেট ভরছে? অনেক ক্ষুধা লাগছিল না? হ্যাঁ, আমার পেট ভরছে, কিন্তু আমি তো সব বাতি খায় ফেলাইলাম। আমি যে তোমার জিজ্ঞেস করবো তুমি খাইছো কিনা, এই ভাতটা যে আমরা দুজন ভাগ করে খাবো আমার একটুও খেয়াল নেই। বিশেষ করো মানে এতটা খিদা লাগছে আমার, আমি খিদা একদম পাগল হয়ে গেছি। তোমার জিজ্ঞেস করার কথা আমার একটু মনে নেই। আমি খেয়েই তোমার জন্য নিয়ে এসেছি। আমি জানি তোমার খুব ক্ষুধা লাগছিল, কিন্তু তুমিই বলো এভাবে আর কতদিন? তুমি আর চিন্তা করো না, পেটের ক্ষুধা যে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টকর, যারা ক্ষুধার্ত মানুষ তারাই বোঝে। কিন্তু আমি তো কাজ কাম পাই না, আমি তো কাজ কাম পাইলে তো আর ছেড়ে দিতাম না, কাজ কাম করতাম। আমি জ্যাম নেই হোক একটা কাজ কাম খুঁজে বাড়ি করে আমি কাজ কাম করবো। আমি তোমার কথা দিতেছি, আমি কাজ কাম করবো। আমি যে বাড়ি থেকে ভাত নিয়ে আসছি ওই চাচা তোমাকে কাজ দেবে। তুমি চাচার সঙ্গে একটু দেখা করো তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি এখনই গিয়ে আমি ওই কাকার সাথে দেখা করতেছি। আচ্ছা তুমি মানে কোন কাকার বাড়ি থেকে ভাত নিয়েছিলা? আজাদ কাকার বাড়ি থেকে। ও মানে হাসান কাকার বাড়ি থেকে ভাত নিয়েছো, আর হাসান কাকা বলছো আমার কাজ দিবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি এখনই কাকার সাথে যা দেখা করতেছি, দেখা করে আমি একটা কাজের ব্যবস্থা করতেছি। তুমি কোনো চিন্তা করো না, যাও তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আমি আজাদ কাকার কাছে যাইতেছি। হ্যাঁ আয় ভাই, হ্যাঁ ভাই গাড়ি পাঠা দেন, গাড়ি পাঠা দিলে দিয়ে দেবো না, আমার গোডাউনের পর পাঠা দেন। হ্যাঁ আরে ভাই আলু রেডি করাই আছে রে ভাই। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। বুঝলাম, বসো। হ্যাঁ ভাই হ্যাঁ পাঠা দেন, দিয়ে দিচ্ছি। কি অবস্থা রে? তোর নাকি কাজ কাম নাই? তোর বউ আইছিল, আইসে কইল আমার যে কি খারাপ লাগলে, সে নাকি আজ 3 দিন খায় না। তুইও তো খাইস না আজ 3 দিন। হ্যাঁ কাকা, আসলে মানে দুঃখের কথা লজ্জার কথা কি কমো, কাজ কাম নাই তো, এই জন্য আমি সংসারের চাইল্ডের বাজার ঘাট কোনো কিছু করতে পারি না। বেকার মানুষ, সবাই জানে আমি বেকার হয়ে ঘোরাঘুরি করি, কাজ কাম করি না, কারোর কাছে টাকা পয়সা চাইও সাহস পাই না। চাইছিলাম কিন্তু বেকার বইলা আমার কেউ টাকা পয়সা দেয় নাই। করিমের দোকানেও গেছিলাম যদি কিছু চাইল্ডের বাজার ঘাট আমারে দেয়, সময় মতো টাকা পয়সা দিতে পারবো না দেখে সেও আমার বাজার ঘাট দেয় নাই। আচ্ছা তুই কি আমার কাছে একটা বেড়াইছিস? মানে তোর বউ এসে করলে আজ 3 দিন খায়নি, তার ওই তাড়াতাড়ি করে টেবিলে যা ছিল খাওয়া গেল, তোর জন্য মনে হয় কয়টা লিয়ে গেছে, খাইছি। খাইছি কাকা। আচ্ছা তোর কাজ নাই, তুই যদি আমাক কত, তাহলে তো কাজের একটা ব্যবস্থা হয়ে যেতে। ও আসবো কিরকম? আসলে তো আমি তোরে পর চাচা, পাড়া প্রতিবেশী চাচা, আসার দরকার কি তোরে? না কাকা, আসলে আমি ওই চিন্তাগুলো করিনি। ওই যে 2-3 জনের কাছে টাকা চাইছি, ধার চাইছি, দেয় নাই, এই অপমানের থেকে আমি আসিনি। আমি কাজ কামের জন্য চেষ্টা করছি। আমি মনে করছি যে আপনার হাতে কাজ কাম আছে কিনা। শোন, তুই তো জানিস আমি আলুর ব্যবসা করি, ক্ষেত খামারে কাজ কাম ছিলে, এখন তো কাজ কাম আলু মালু উঠে গেছে, এখন তো সব আড়তে আলু যায় আর কি, তুই তো জানিস। আবার অন্য সপ্তাহে 3-4 দিন কাজ হয়, 2-3 জন কাজ করে, তুইও তো ওর সাথে কাজ করলে প্রতিদিন 500 টাকা হলে পরেও মোটামুটি একটা টাকা হয়। আমি যে কি খুশি হয়েছি আপনি আমার কাম দিছেন। আমার সংসারে কিছু অভাব, মানে দুজন মানুষ দুজনের দিকে তাকাইলে কি যে কষ্ট লাগে যা আসলে বলার মতো না। আমি খুব কষ্টে আছি। আমার বউ সংসারে না খায়া থাকে, পেটে ক্ষুধা থেকে সবসময় একটু রাগ মেজাজ দেখায়। আমিও তো বুঝি যে সে কষ্ট করতেছে আমার সংসারে। এরকম একটা মেয়ে নিয়ে আসার পরে একটু ভালো রাখবো, ভালো মন্দ তাকে খাওয়াবো, দুজনে হাত ধরে ঘুরবো, কত সুখ থাকবে, শান্তি থাকবে। দেখেন সেই সুখ শান্তি তো দূরের কথা,
অভাবের মধ্যেই আমরা ডুবে আছি। তাহলে এক কাম কর, তুই কালকে 9টার সময় আমার গোডাউনের পর আয়, আমি ওর সাথে পরিচয় করে দিলাম, দরকার পড়ে কালকে তেলি লাগে। আরও হ্যাঁ, আর একটা কাম কর, কারণ অভাব অনটন জিনিসটা ভালো না। আমার বাড়ির তো দেখ কোনো কামের লোক নাই, আছে এটা কত নোংরা পড়ে রয়েছে, মানে এগুলা পরিষ্কার করারও লোক নাই। ওই যে সকালবেলা বাড়াই, রাত্রি আসি। তুই তোর বোক আমার বাড়িতেও লাগাতে, আমার বাড়িতে কিছুই টাকা আমি একটু রান্না বান্না করলে সে খাইলো, তোর জন্য লিয়ে গেল, একটু ঘর মার পরিষ্কার করলো, মনে করবো ওই প্রতিদিন যদি 200-300 টাকা দিয়ে দেই, এনেও তোর এগিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যা, বিকালবেলা যদি তোর বউ আসে তাহলে একটু ঘর দুই গুলে পয় পরিষ্কার করবি, যা। তাহলে আমি আসি কাকা। হ্যাঁ শোন, ওই এক কাম কর, তুই তুই আমার গোডাউনের পর যায় দেখা ম্যানেজার আছে, ওর কাছ থেকে 500টা টাকা নিয়ে যা। রাত্রি খাবো কি, রাত্রি খাওয়ার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে। যা। সওয়ালটা গ্রামের মধ্যেই থাকে, খারাপই লাগে। বউটা এসে বাড়ির কাম করবি। এই একটা খুশির খবর আছে, কাকার কাছে গেছিলাম। কাকা আমার সপ্তাহে 3 দিনের কাজ দিছে তার গোডাউনে। 3 দিন যদি আমি কাজ করি মোটামুটি 1500 টাকা পাবো, আর বাকি 4 দিন আমি এদিক এদিক কিছু না কিছু কাজ আমি করতেই পারবো। সপ্তাহে 1500 টাকা হলেও তো আমাদের চাল ডাল বাজার ঘাট চলে আসে। আর আরেকটা কথা কাকা আমারে কইছে, সেই কথাটা হলো যে ওনার বাড়ি ঘরে তো লোকজন নাই, বাড়ি ঘর পড়ে থাকে, দেখা গেছে অনেক সময় ঝাড়ু দিতে হয়, ঘর মুছতে হয়, বা কিছু রান্না বান্না করে দিতে হয়। হ্যাঁ, তোমারে বলছে যে যদি সুযোগ সময় তোমার যদি হয় তাহলে নয় তুমি একটু কাজটা তার করে দিলা। এটা তো ভালো কথা। আমি যদি ওনার বাড়িতে কাজ করি, উনি তো রোজ আমাকে 200-300 টাকা দেবেন। তাহলে তো মনে করো তোমারও কষ্টটা একটু কম হলো, তোমাকেও একটা কাজ দিয়ে দিলেন, আমাকেও একটা কাজ দেবেন, তাহলে তো আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। তুমি ওনাকে বলো আমি কাজটা করব। না কাকা বলছে যে তুমি কাজ কাম করলে 300 টাকা উনি রোজ দিবে, এটা বলছে আমারে। আচ্ছা ওই ভালো কথা, তোমার তো কই নেই, আমারে 500 টাকাও দিছে। তাহলে ওই ঘরে তো চাল ডাল বাজার ঘাট কিছুই নাই, 500 টাকার মধ্যে অল্প অল্প করে কি আনা যায় আমার একটু কও, তাহলে আমি নিয়ে আসি। তুমি যাও না, গিয়ে চাল ডাল মাছ ওইগুলা নিয়ে আসো অল্প অল্প করে। আমি তাহলে বাজারে যাই, বাজারে যাই অল্প অল্প করে যা লাগে আমি টুকিটাকি নিয়ে আসি। কটা দিন ধরে পেট ভরে ভাত খাই না, আজকে রাইতে আমরা পেট ভরে ভাত খেতে পারতেছি না। আমি আমি নিয়ে আসতেছি। কাকা কি কোথাও বের হচ্ছেন? হয় রে মা, আমি ওই যে একটু গোডাউনের পর যাচ্ছি। যাক, তুমি আসে ভালোই হয়েছে। এটা মনে করবে যে নিজের বাড়ি, ঠিক আছে, নিজের বাড়ির মতো সব কাজ কাম করবে। আচ্ছা, ওই যে শৈলেক যে কইছিলাম গোডাউনে যাওয়ার কথা, ও গেছে নাকি? হ্যাঁ চাচা, ও তো সকালবেলায় বের হয়ে গেছে। আচ্ছা মা, আর একটা কথা, এই যে আমার বাড়িতে কামে আসলে, এই কামে আসাতে তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে চাচা কি যে বলেন, আপনার বাড়িতে কাজ করে আমার কোনো অসুবিধা নেই। আমি জানি রে মা, আমি জানি, কিন্তু পাড়ার লোকজন যে আছে তারা কিন্তু তোমাকে বিভিন্ন রকম কথা কবে, নানান রকম কথা কয়ে তোমাকে বিভ্রান্তি করবে। মানে পাড়ার লোকের কাম কি? কারোর কিন্তু কাম নেই যে এক মুঠো খাবার তোমার মুখে তুলে দিবে, কিন্তু কথা কওয়ার বেলি নানান রকম কথা কিন্তু তোমাকে করবে। কোনো দিক কথা কান দিয়ে না, মনে করো মুখ বন্ধ করে কাম করো, দেন অভাব কমিন দিয়ে দৌড় মারবে নি। চাচা আমি কাজ করব আমার সংসারের জন্য, আমার সংসারের অভাব অনটন দূর করার জন্য। পাড়ার লোকে কি বললো না বললো ওইটা চাচা দেখার কোনো প্রয়োজন নেই। আমি চাচা আপনার বাসায় কাজ করব, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে মা, যাও কাজকামগুলি করো গা। আচ্ছা চাচা। যাও। বৌমা, চাচা
কিরে মা, কাজ কাম সব হয়েছে? এই তো চাচা, ঘরদোর মোছা দিয়ে এখন হয়েছে, সোফাগুলো ঠিক করে চলে যাব। ও আচ্ছা আচ্ছা মা, একটু বসো বসো বসো। আল্লাহ, আসলে মা, তোমার এই কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে। তুমি যে এই বয়সে এত কষ্ট করতে চাও, এই যে সেদিন এসে গেলে 3 দিন খায়নি, এটা কত যে খারাপ লাগে, মানে বলে কি রকম করে যে তোমাকে বুঝাবো। সোহেল একটা অলস সাবাল। এদের মনে করো গোডাউনে গেছিলাম, শুনে আসলাম, কোনো কাজ কাম করে না, চুপচাপ বসে থাকে। আচ্ছা এইভাবে যদি ও চলে তাহলে ঘর সংসার চলবে কেমন করে? মা, আসলে একটা কথা কবের চাচ্ছিলাম তোমার, কি কথা চাচা, বলেন। কিন্তু কথাটা কিভাবে যে কই, আবার না কেউই পারতেছি না। আচ্ছা মা, আমার একটা লোক আছে, ওই লোকটার বউটা মারা গেছে, এই তো আজ মনে হয় মাসখানেক হইল। ওই লোকের কোটি কোটি টাকা। তে আমার সেদিনকে দেখা হয়েছিল, কইল যে একটা মেয়ে খুঁজতেছে। তা আমার মনে হয় কি, আমি যদি ওই লোকের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হয়? না না চাচা, এগুলো আপনি কি বলতেছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা শোনো, আমি তোমার চাচা, আমি কি তোমাকে খারাপ বুদ্ধি দিতে পারি কও? মানে তোমাকে বুদ্ধিটা দিলাম এই কারণে, মানে তোমার কষ্ট দেখলে আমার খুব খারাপ লাগে, বুঝছো? মানে আমি চিন্তা করি যে এই এই মেয়েটার ভবিষ্যৎটা হবি নাকি। তো ঠিক আছে, তুমি তাহলে এই জিনিসটা ভাবি দেখে আমাকে বলে যেতে হয় তাহলে আমি যোগাযোগ করা দেবো না। ছাড়িয়ে দাও, আমি বুঝেছি। আর আমার নিজের কাম করতেছে হেনেই তো বুঝি, অলস, কাজ কাম করে না। ঠিক আছে মা, ওই এই কথাগুলো কারো খবরদার বলে না, এটা কিন্তু নিজের ভবিষ্যৎ, এটা বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা চাচা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি একটু ভেবেচিন্তে দেখি। আচ্ছা চাচা, তাহলে আমি আজ যাই। যাও। এই মেয়েটা এত দেরি করে কি কেন? এই রোডের হেনে কি দাঁড়া থাকা যায় না? বারবার বলে দিলাম খালি দেরি করবি, খালি দেরি। কাকা আপনি আসছেন? হয় মা, তোমাকে কয়ে দিলাম না যে তোমার বাড়ির হনে যায় দাঁড়াবো না? এই দাঁড়া রয়েছে অনেকক্ষণ ধরে, আশপাশ দিয়ে লোকজন যাচ্ছে, কি ভাববিনি কও? তোমাকে যে কথা বললাম সে তার কি করলে? চাচা আপনি যা বলেছিলেন আমি রাজি। রাজি? হ্যাঁ চাচা। ঠিকই করিস। উইয়ের মতন একটা সাওয়ালের সাথে ঘর সংসার করার তেনি না করাই ভালো। ওই যে আমি যে লোকের কথা তোমাকে কইছিলাম, সেই লোক তো মনে করো তোমার জন্য যত জায়গা জমি আছে সব তোমার নামে লিখে দিবি, তো সব দলিলপত্র রেডি করে ফেলাইছে। আর ওর ব্যাংক ব্যালেন্স যা যা আছে সব কিছু মনে করো যে ঠিকঠাক করে রাখেছে। তুমি লিয়ে যায় খালি তার হাতে দিলেই সে সব তোমার নামে করে দিবি। আরও কি হয়েছে জানো, ও একটা পাগল, মানে তোমার ছবি আমি দেখাইছি, ওরে আল্লাহ, সে তো মনে করো যে একেবারে কত 10 ভরি সোনার গহনা বানাইছে তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে বোমা, তাহলে মনে করো কাল যখন সোহেল আমার গোডাউনে কামে যায়, সেখানে আমি তোমার বাড়িতে যাবো না। তুমি ব্যাগ চুপ কাপড় চুপড় যা, কাপড় চুপড় না হলেও হয়, যেটুক আছে লিয়ে আমার সাথে চলে যায়, ঠিক আছে? আচ্ছা চাচা, আমি তাহলে আসি। আচ্ছা যাও 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 যাও। শেষ পর্যন্ত রাজিটা করায় ছাড়লাম, ভালো, খুব সুখেই দিনকাল কাটবে। শোনো, গোডাউন থেকে আসলাম, যাই হোক মোটামুটি ভালোই সারাদিন কাজ হয়েছে। হ্যাঁ, কাজটা পাওয়ার পর আমিও খুব খুশি হয়েছি। আর
ওই 3 দিন তো মহাজনের ওখানে কাজ করব, আর 4টে দিন আরো 2 জায়গায় কাম পাইছি। কি ব্যাপার, তুমি কথা বলতেছো না? এই, তোমার কি হয়েছে? আমি তোমার এত কথা বলতেছি, তুমি আমার কিছুই করতেছো না। কি হয়েছে তোমার? তোমার তোমার কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি। সারাদিন খুব পরিশ্রম করছি তো, মাথাটা একটু। আমি বুঝতে পারছি তোমার অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু গোডাউনে কাজ করতেছি, আর বাকি 4 দিন যে জায়গায় কাজ হওয়ার কথা ওই কাজটা যদি আমার মনে করো সবসময় যদি হয়ে যায়, যদি ফাইনাল হয়ে যায়, তোমার আর কাজ করতে হবে না। আমি বুঝতে পারছি অনেকদিন পরে তুমি ওই ওই বাড়িতে কাজে গেছো, হয়তো ঘর মোছামুছি, ঝাড়ু দেওয়া, অনেক কাজ, রান্নাবান্না থেকে শুরু করে অনেক কাজ তোমাকে করতে হয়েছে। তুমি আমার আর 3টা দিন সময় দাও, এই 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি সব কিছু গোছ গাছ করে ফেলবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। আমার আমার জন্য তুমি এত কষ্ট করতেছো? তোমার মাথায় কি বেশি ঝিমঝিম করতেছে? হ্যাঁ, না, আমি ঠিক আছি। কিন্তু তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? বললাম না আমার কিছু হয়নি। কি ব্যাপার, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তুমি না কাজ থেকে আসছো, যাও বিলে গিয়ে গোসল করে আসো, যাও। আরে গোসল পরে করব, আগে তোমার জন্য আমি ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসি। তোমার শরীর ঝিনঝিন করতেছে, মাথা ঝিনঝিন করতেছে, আর 50টা দামের একটা জুস নিয়ে আসি, এই জুসটা খেলে তোমার ভালো লাগবে। থাকো। না চাচা, আপনি যদি আমাকে নগদ 5 লক্ষ টাকা আর 5 বিঘে জমি দিতে পারেন, তাহলে আমি আপনার সত্যে রাজি। আচ্ছা চাচা। তুমি তুমি কখন আসছো? তুমি যখন থেকে কথা শুরু করছো আমি তখন এসে দাঁড়িয়েছি। তুমি কারে কইলা যে তোমার 5 লাখ টাকা দিব, 5 বিঘা জমি দিব? এই সিদ্ধান্তে যদি রাজি থাকে তাহলে আমারে জানাই। মানে আমি তোমার কথা ঠিক বুঝলাম না। তুমি আমি তো বাড়িতে কথা বলছিলাম। বাড়িতে কথা বলতেছো? বাড়িতে মানে তোমার বাড়িতে 5 লাখ টাকা 5 বিঘা জমি তোমার দেওয়ার মতো কে আছে? হ্যাঁ, শোনো, তোমার মুখে এখন কোনো কথা নাই, আমি বুঝছি। আমি ইদানিং তোমার খুব ভালো করে ফলো করতেছি, তুমি ঠিক মতো আমার সাথে কথা বলতে দিছো না। তুমি ঠিক মতো আমার সাথে কথা কও না, মানে আমি কথা বললে তুমি সেটা যাও, আমি কথা করলে আমার ভুল হয়, আমার অন্যায় হয়, তুমি স্যাডাং স্যাডাং করে আমার সাথে খারাপ ব্যবহার করো। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? মানে আমি এখন কাজ করতেছি, আমি কাজ করে পয়সা নিয়ে আসতেছি, তোমার খুশি থাকার কথা, আর সেইখানে তুমি খুশি না হয়ে এখন উল্টা তুমি আমার দোষারোপ করতেছো। মানে আমার দেখলে তুমি তেলে বাগুনে জ্বলে ওঠো। আমার সংসারে যখন চাল ছিল না, ডাল ছিল না, আমি যখন বেকার আছিলাম, তখন তুমি আমারে ভালো পাইছো, আরো আমারে সান্ত্বনা দিছো, কাজ করো, সংসারে চাল নাই, ডাল নাই, কাজ করলে চাল ডাল সব কিছু আসবে। আর এখন আমি কাজ করতেছি, তুমি নিজে কাজ করতেছো, আমার সাথে তুমি এত খারাপ ব্যবহার কেন করতেছো? কি হয়েছে তোমার? দেখো, উল্টাপাল্টা কোনো কথা বলবো না। আমি কথা বলি, এই তো আমি তো একটু আগেই বললাম যে আমি কথা বললে তুমি মানে আমার সাথে মেজাজ দেখার কথা কও, রাগ করে কথা কও। কি হয়েছে তোমার? তুমি যে কাকার ওখানে যে কাজ করতে গেলা, ওই কাকাই তোমার কোনো কিছু লোভ দেখাইছে? মানে তোমার পয়সা দিব, টাকা দিব, কোনো কিছু লোভ দেখাইছে? দেখো, কোনো উল্টাপাল্টা কথা বলবো না। কেউ আমাকে লোভ দেখাবে মানে? তুমি যে পথে হাঁটতেছো ওই পথের নিশানা যদি তোমার ভুল থাকে, যদি ভুল সিদ্ধান্ত থাকে, তাহলে একটা কথা মনে রেখো, তোমার এই দেহ থেকে মাথা আমি একদম আলাদা করে ফেলাম, কথাটা মনে রেখো। কিরে, গোডাউনে যাচ্ছি? মন ভালো নাই কাকা, আর মন ভালো না থাকলে এবারে কাজ কাম করবো কি? মন মিজাজ ভালো নেই, কি আছে? আমার তো সংসারই ভেঙে যাইতেছে, কাজ কাম দিয়ে কি হইব? মন ভালো থাকবে কেমবা?
তুই তো গোডাউনে যায় কাজই করিস না। গোডাউনে যত লেবার আছে সব তোর নামে কমপ্লেন। তুই কোনো কামই করিস না, চুপচাপ বসে থাকিস কে? এসব মিশা কথা না। আমি গোডাউনে ঢোকার পর থেকে আমি যে কাজগুলো করি এই কাজগুলো তার সিটেগুলো করে না। আমি গোডাউনে ঢোকার পর থেকে সেই সমস্ত লেবার করার সুযোগ হয়েছে, কারণ আমার কাজের দরকার, আমার কাজ নাই, হুম, এই জন্য আমি সহ্য করে যেতেছি। হয় ওরে তো খায় দেয় কাম নাই, ওরা সব তোর নামে কমপ্লেন। কাকা আমি আপনার গোডাউনের পেশার বাড়তে এখানে আসিনি। তুই কি কামে আছিস? আপনি আমার বউরে কি কইছেন? কি কয় না কয় আবল তাবল কথা। আমি তোর বক কি করে যাবো? কি হয়েছে কি? আপনি কি এমন বুদ্ধি দিচ্ছেন, কি এমন লোভ দেখাইছেন, কি এমন দিবেন? সেই কারণে সেই লোভে পর আমার বউ আমার সাথে কথা কয় না। আমার বউ আমার সাথে মিজাজ দেখায় কথা কয়। যে বউ আমার সাথে মিজাজ দেখায় কথা বলা তো দূরের কথা, সেই বউ এখন আমার সাথে কথাই কই পারছে না। মানে আমি কথা বলেই সে একদম তেলে বাগুনে চলে ওঠে, তেলে বাগুনে সেট করে ওঠে। নিশ্চয়ই আপনি এখানে কোনো একটা লোভ দেখাইছেন, এবং আমার বউ যে লোভে পড়ছে আপনি লোভ দেখাইছেন। আপনারা দুজন ফোনে কথা কইছেন, আমি আমার বউর কথা সব কিছু শুনছি। আমার বউ নিজে নিজে তার মুখ দিয়ে যে সমস্ত কথাগুলো বলছে, স্বীকার করছে, আমি সব শুনছি। আমার বউ বলছে তাকে যদি আপনি 5 লাখ টাকা যদি নগদ হাতে দেন, তাকে যদি আপনি সয় সম্পত্তি লিখে দেন, তাহলে সেই সিদ্ধান্তে রাজি। আমি এটা নিজে কানে শুনছি। এখন আপনি তাকে কি লোভ দেখাইছেন, সে কি সিদ্ধান্ত নিতে রাজি, আমি এই কথাটা জানার জন্য আপনার কাছে চাইছি। মানুষের খায় দেয় কাম নেয়, তোমাকে আমি তোমার বউক লোভ দেয়াছি, তাই না? ও ভুল তো আমারই হয়েছে, ভুল আমার হয়নি। ওই যে তোর কামে দিছি, তোর বউক কামে দিছি, এই কামে দেওয়ার নিয়ে আমার ভুল হয়ে গেছে। জন না খায় মরে যাচ্ছিলে, সে কোনে কোনে ঘুরতেছিলে, কাম নাই, নিজে আছে কইলে, বউ আছে কইলে, ও কাম দিছি তো এম তেল লেগে গেছে, তাই না? আপনি কাম দিয়েছেন আমি মানছি, আপনি কামের 2 দিনের পয়সা দিয়ে আমি ভালো মন্দ খাইতে পারছি। আমার সুন্দরী বউ, আমার আমার নতুন সংসার, নতুন বউ আমার। আপনারা এই দুর্বলতার সুযোগ নিয়ে লোভ দেখাইবেন, তারা যা খুশি তাই করবেন, সংসারটা ভেঙে দেবেন, একটা মানুষের মন ভেঙে দিবেন। এটা কি আপনার কোনোভাবে উচিত হয়েছে? এই এসব আজারে কথা কোন তোর শিখেছিস? তোমার বউকে আমি 5 লাখ টাকা দেবো, আমার টাকার দাম নেই, তাই না? ওর তো যা, তো এনে যা, এনে কানের করে ঘ্যার ঘ্যান করিস নে, যা। আমার সংসার ভাঙার পিছনে যদি আপনার হাত থাকে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ আপনার বিচার করব, আপনি ধ্বংস হয়ে যাবেন। কাকা আমি আসছি, ও। চলেন। কেউ দেখেনি তো? না না কাকা, কেউ দেখেনি। কেউ দেখেনি তো? না কাকা। ঠিক আছে, আসো।